ইদানিং এত বেশি অলস হয়ে গেছি যে আগের মতো ঘুরতে ফিরতেও ইচ্ছে করে না, মার্কেটে যে প্রয়োজনীয় কাজ সেগুলোর জন্য যেতে ইচ্ছে করে না। আজকে দুই বোন অনেকদিন পর একটা কাজে বের হয়েছেন, কাজের ফাঁকে কি কি কিনলাম কি কি করলাম সবকিছু নিয়েই থাকবে আজকের এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। ইদানিং বাসা থেকে বের হতে একদমই ইচ্ছে করে না, বিকেল হলেই ছেলেকে নিয়ে লম্বা একটা ঘুম দিই অ্যান্ড ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, এরপর আর কিভাবে বের হবো বলেন। সো যাই হোক, আজকে আমার ছোট বোনকে নিয়ে একটা কাজে বের হয়েছিলাম। আমরা ফার্স্টে চলে এসেছিলাম সিকে কুসুর আকন্দ বিতানে। এইখানে আসলে মন চায় আমি আমার ছেলের জন্য সব কিনে ফেলি, রাবার পেন্সিল, এত বেশি কিউট এই জিনিসগুলা। সো মনে হয় সব কিছু নিয়ে নিই। তো ইরবাজের জন্য এইখান থেকে হচ্ছে পেন্সিল রাবার নিয়েছি অ্যান্ড হচ্ছে ওর জন্য একটা নোটবুক নিয়ে নিয়েছি, কারণ এটা ওর দরকার, যেহেতু ওকে আবৃত্তি ক্লাসে দিয়েছি। সো অনেক কিছু নোট করে আনতে হয়। এই তো টুকিটাকি অনেক কিছু নিয়ে আমরা এখন রিক্সা নিয়ে চলে যাচ্ছে হচ্ছে আমার ভাবির বাসায়। ভাবির ছেলেটা একটু অসুস্থ, মানে আমার মামাতো ভাইয়ের ছেলে। সো ওকে অলরেডি অনেকেই আপনারা চিনেন যারা আমার রেগুলার ব্লগ দেখেন, মায়ান। সো মায়ানকে আমি রিসেন্টলি একটা ব্লগে দেখাইছিলাম। অ্যান্ড এই তো বাসায় গিয়ে দেখি ও এত বড় একটা পাতিল নিয়ে খেলতেছে, অ্যান্ড ওকে দেখে বোঝার উপায় নেই যে ও অসুস্থ, বাট সিরিয়াসলি ও অনেক বেশি অসুস্থ, কয়েকদিন আগে হসপিটালে অ্যাডমিট ছিল। সো এই যে দেখেন ওর হাতে ক্যানোলা লাগানো হয়েছিল, বেচারা বাচ্চাটা এত কষ্ট পাইছে। সো সবাই হচ্ছে ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন ও খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং আল্লাহর রহমতে যেন সব সময় সুস্থ থাকে। এত দুষ্টামি করে, ওকে ডেকে এক জায়গায় বসানো যায় না। তো আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম, যদিও আমার কথা একেবারেই শুনতেছিল না। যাই হোক, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। অ্যান্ড যারা এখন আমার পেজটা ফলো করেনি, প্লিজ ফলো মাই পেজ। তো মায়ানকে দেখে ওর বাসা থেকে বের হয়ে আমরা বাসাবাড়ি মার্কেটের দিকে আসি। বাসাবাড়ি মার্কেটের খুব কাছেই আমরা ছিলাম যেহেতু, তো ভাবলাম যে বাসাবাড়ি মার্কেটে নতুন কোনো গজ কাপড় এসেছে কিনা বা ভালো লাগে কিনা এরকম কোনো গজ কাপড় নেওয়া যায় কিনা দেখতে। তো আমরা হচ্ছে বাসাবাড়ি মার্কেটের ভিতরে ঢুকে কোনো দোকানেই কোনো কাপড় পছন্দ হইতেছিল না, বাট এই দোকানে দেখলাম এই কাপড়গুলো বেশ সুন্দর ছিল। অ্যান্ড এইগুলোর গজ চেয়েছিল হচ্ছে 250 টাকা, 2.5 হাত পানা ছিল এগুলো। তো আপনারা অনেকে আমাকে হচ্ছে এই টাইপের ব্লগ দেখলে অনেক 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 কোয়েশ্চেন করেন। সো এর জন্য আমি যতটুকু পারি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দিই। তো বাসাবাড়ি মার্কেটের একদম পিছন দিকে কসমেটিক্স পাওয়া যায়, এটা তো আমরা কম বেশি সবাই জানি। তো ওইখানেই আমরা যাই অ্যান্ড হচ্ছে কিছু হিজাব পিন দেখতেছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমার এত সুন্দর সুন্দর ইয়ারিং চোখে পড়ে, জাস্ট ওয়াও কিছু কালেকশন ছিল। অ্যান্ড প্রাইস খুবই রিজনেবল ছিল, এগুলো 100-150 টাকার মধ্যে ছিল। আমি যখনই হিজাব ব্রোজ বা হিজাব পিনটে নেই সবসময় এই দোকানটা থেকে নেই। এই দোকানটা একটু বড় আর হচ্ছে কালেকশনও অনেক অনেক পাওয়া যায়। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।